হ্যালো বন্ধুরা, মানুষের রাগের রূপ নানা রকম হতে পারে। কেউ চুপ করে সহ্য করে, কেউ আবার প্রতিশোধ নেয়। কিন্তু এমন প্রতিশোধ আজ আমরা দেখব যারা গাড়ি পার্কিং করতে জানে না। তাদের ভাগ্যে কি লেখা ছিল, তো চলুন দেখা যাক। স্ত্রী স্বামীর নাম পরিবর্তন করে পুরস্কার নিলে স্বামী রাগ করে গাড়িটি নষ্ট করে দেয় কংক্রিট ভরে। Сейчас колеса лопнут, наверное. Вот так вот. গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা শর্ট পড়লে কিভাবে জায়গা তৈরি করে নিতে হয় দেখে নিন। Дядя психанул, порвал как тузик Таня. Вот так паркуют у нас без Кудникова. কল্পনা করুন আপনি এভাবে গাড়ি পার্কিং করে রেখে গেছেন, পরে এসে দেখলেন রাস্তার এই অবস্থা, তখন আপনি কি করবেন? এই ব্যক্তি অচেতনভাবে ট্রেন লাইনের পাশে এভাবে গাড়ি পার্কিং করে রেখে চলে গেছেন। ফলাফল একটু পরে দেখতে পাবেন। তেমন কিছু না, পিছনের সাইড পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। রং সাইডে গাড়ি পার্কিং করার কারণে পাশে থাকা লোকজন গাড়িতে পোস্টার লাগিয়ে এভাবে নীরবে প্রতিশোধ নিল। গাড়ি পার্কিং এর জন্য পাশে জায়গা কম থাকলে কিভাবে জায়গা তৈরি করে নিতে হয় তা তো দেখলেন। এবার দেখুন পিছনে গাড়ি থাকলে কিভাবে তা সরিয়ে পার্কিং থেকে গাড়ি বের করতে হয়। আপনি যদি জিমের সামনে গাড়ি পার্কিং করেন তাহলে আপনার গাড়ির অবস্থা এরকম হতে পারে। মনের ভুলেও রাস্তার মাঝে গাড়ি পার্কিং করবেন না, তাহলে চারপাশ ময়লার বক্স দিয়ে এভাবে আটকে দিবে। রাস্তার মাঝে গাড়ি পার্কিং করে ক্ষতিগ্রস্ত হওয়ার চেয়ে টাকা দিয়ে পার্কিং এরিয়ায় পার্ক করাই উত্তম। চায়নায় রং সাইডে গাড়ি পার্কিং করলে এভাবে শাস্তি দেওয়া হয়।哎呀，这晚上别太光，看没见着了。
যে ফায়ার হোজের সামনে গাড়ি পার্কিং করবে তার গাড়ির অবস্থা এরকমই হবে। But 1689, full secondary route a complete negative. We're going to control 4 hours. The situation is 48 minutes to notify the যেখানে সেখানে গাড়ি পার্কিং করলে গাড়ির অবস্থা এমনই হয়। মেয়েরা কারো উপর খেপে গেলে এভাবেই প্রতিশোধ নেয়। Хозяин, наверное. Мужик, не повезло, да. Привет! কেউ যখন ডানে বামে না তাকিয়ে সোজা গাড়ি চালাতে থাকে। একবার ভাবুন, আপনি কোথাও যাচ্ছেন আর পথের মধ্যে আপনার সাথে এমন অপ্রীতিকর ঘটনা ঘটলো, তখন কি করবেন?